নবীজি আমার পয়গাম পাঠিয়েছে, আপনার নাকি সুন্দরী একটা মেয়ে আছে যার নাম রাখা হয়েছে হুরে মদিনা। চিল্লা বলেন না মারহাবা। আপনার নাকি সুন্দরী একটা মেয়ে আছে, আপনার মেয়ের সঙ্গে আমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন নবীজি। সাথে সাথে আমর ইবনে ওয়াহাব এই সাদের চেহারার দিকে একবার তাকান, আবার এই আমর ইবনে ওয়াহাব একবার আকাশের দিকে তাকান। সাথে সাথে আমর ইবনে ওয়াহাব বললেন, সাদ রে, আচ্ছা তোমাকে নবীজি পাঠিয়েছেন বুঝলাম, কিন্তু তোমার তো টাকা নাই, পয়সা নাই, চেহারাটাও খারাপ। কিন্তু এই কথা চিন্তা করে আমর ইবনে ওয়াহাব চিন্তায় বড় পেরেশান হয়ে গেলেন। আমি যদি আমার এই কন্যাকে, আমার সুন্দরী মেয়েকে যদি আমি এই কালো ছেলের সঙ্গে, এই যুবকের সঙ্গে যদি বিবাহ দেই, তাহলে সমাজের মানুষের কাছে আমি কলঙ্কিত হয়ে যাব, মুখ দেখাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবাজিরা গভীর মনোযোগ দেখেন তো, দুই ফোঁটা চোখের পানি পড়ে কিনা। একটা সুন্নতের আমল করার জন্য কেমন পেরেশান, কেমন পেরেশান। এই সাহাবী চিন্তায় পড়ে গেলেন। আহারে কিছুই তো উত্তর দেয় না, কিছুই তো উত্তর দেয় না। কিন্তু আমর ইবনে ওয়াহাব চিন্তায় বড় পেরেশান। নবীজি পয়গাম পাঠিয়েছেন, কিন্তু এই ছেলের তো চেহারা ভালো না। আহারে আবার টাকাও নাই, পয়সা নাই। যদি এক টাকা পয়সা থাকতো, চেহারা যদি একটু খারাপ হতো তাও চলতো, কিন্তু না না না, তার তো চেহারাও ভালো না, টাকাও নাই, পয়সাও নাই, গরিব মানুষ। আমার মেয়েকে দেবার মতন তো কিছুই নাই, কিছুই নাই। যাও যাও যাও, তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেব না। যুবকটি মনটা খারাপ করে দিয়ে ভাঙ্গা হৃদয় নিয়া নবীজির দরবারে দৌড়ায় চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ বলেছিলাম আমার মনে হয় বিবাহের ব্যবস্থা হবে না। সমস্ত সুন্নতের আমল করতে পারবো, কিন্তু এই সুন্নত থেকে আমি সাদ মনে হয় বঞ্চিত হয়ে যাব। এবার নবীজি বলেন, আরে সাদ, তুমি ধৈর্য ধারণ করো, চিন্তা করিও না, চিন্তা করিও না রে সাদ। সাথে সাথে আমর ইবনে ওয়াহাবের মেয়ে জানালা দিয়ে উকি মেরে মেরে দেখেছেন। আর একটা যুবক এসেছিল, ওই মেয়েটি বাবাকে বলল, আচ্ছা বাবা, আচ্ছা বাবা, বলো তো তোমার কাছে কোন যুবক এসেছিল, কিসের জন্য এসেছিল বাবা? আহারে বাজান, ওই যুবকটা কিসের জন্য এসেছিল আমাকে একটু খুলে বলো না বাবা। বাবা আমর ইবনে ওয়াহাব বললেন, তুমি কি জানো নি মা, তুমি কি জানো নি, তোমাকে বিবাহের জন্য এই যুবকটা এসেছিল। বলে, কে পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন? সাথে সাথে আমর ইবনে ওয়াহাব বললেন, নবীজি পাঠিয়েছেন এই পয়গাম নিয়ে। সাথে সাথে মেয়েটি বলল, বাবা তুমি শোনো, চিন্তা করিও না, তুমি যদি এই বিবাহে রাজি হও আর না হও, আমি তোমার মেয়ে বললাম এই যুবকের সঙ্গে আমার বিবাহ হবে। চিৎকার দিয়ে বলা যাবে না কি সুবহানাল্লাহ? এবার আমর ইবনে ওয়াহাব বড় চিন্তায় পেরেশান হয়ে গেলেন। আহারে, এই মেয়েটি তো আমি রাজি হই নাই, কিন্তু আমার মেয়ে রাজি হয়ে গেছে। কারণ হয়তো নবীর প্রেম মনে হয় আমার মেয়ের মধ্যে অনেক বেশি, অনেক বেশি। না না না, হতেই পারে না। তাহলে আমি চলে যাই, আমর ইবনে ওয়াহাব চলে যাই নবীজির দরবারে। নবীজির দরবারে দৌড়ায় চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি বুঝতে পারি নাই গো নবী, বুঝতে পারি নাই। আমার মেয়ে এই বিবাহে রাজি হয়ে গেছে, কিন্তু আমি আমর ইবনে ওয়াহাব বুঝতে পারি নাই আপনি পয়গাম পাঠিয়েছেন, বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। আমাকে ওই ছেলেকে আমি না করে দেওয়ার কারণে আমি অনুতপ্ত হয়ে গেলাম, অনুশোচনা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি আমার মেয়ের সঙ্গে ওই যুবককে বিবাহ দেব, আপনি ব্যবস্থা করেন গো নবী। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই প্রস্তাব যখন বাবা নিয়ে গেলেন, নবীজি আমার বলেন, হ্যাঁ সাদ, তোমাকে বলেছিলাম ধৈর্য ধারণ করো। সাদ মুস্কি হাসি দিয়ে বললেন, আচ্ছা নবীজি, ও পয়গম্বর, তাহলে আমার বিবাহ তো, আমার বিবাহ ঠিক হয়ে গেছে, কিন্তু নবীজি আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আমি তো গরিব মানুষ, আমি যে বিবাহ করবো আমার কোনো টাকা পয়সা অর্থ করি কিছুই তো নাই। নবীজি আবার বললেন, সাদ রে,
তোমার চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যাও উসমান ইবনে আফফানের বাড়িতে যাও, উসমান ইবনে আফফানের কাছে চলে যাও। এই সাদ দৌড়ায় চলে যায় উসমান ইবনে আফফানের কাছে। উসমান গনি তিনি চিন্তা করলেন, আরে যুবকটি বিবাহ করবে, 200 দিরহাম তিনি দিয়ে দিলেন। এবার যখন 200 দিরহাম নিয়ে আসলেন, মহর 400 দিরহামের একটু বেশি, এবার 200 দিরহাম আরো শর্ট পড়ে গেছে। নবীজি আমার বললেন, আচ্ছা সাহাবী রে, তুমি কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো, আমার উসমান তোমাকে কি দিয়েছে? এবার সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উসমান ইবনে আফফান 200 দিরহামের একটু বেশি দিয়েছে। বলে আরো তো 200 দিরহামে একটু শর্ট আছে। এবার সাথে সাথে বললেন, যাও আলীর কাছে চলে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতে কষ্টের জীবন, কথা বলেন ঠিক কিনা? এবার আলীর কাছে চলে গেলেন, আলীও 200 দিরহামের একটু বেশি দিলেন। এবার এই সাহাবী দৌড়ায়া চলে আসেন নবীজির দরবারে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, হযরতে আলীও তো 200 দিরহামের একটু বেশি দিয়েছেন। আচ্ছা সাদ, বুঝলাম 400 দিরহামের একটু বেশি হয়েছে, তাহলে এই অর্থ করে নিয়ে তুমি মদিনার বাজারে যাও, গিয়ে সেখানে তোমার বিবির জন্য কিছু কেনাকাটা করো, বিবাহের জন্য কিছু গহনাগাটি কেন। এবার সাদ হাসতে হাসতে মদিনার বাজারে চলে গেলেন। কিন্তু হঠাৎ করে তিনি কেনা শুরু করলেন। কেনা শুরু করবার পর হঠাৎ করে যখন মসজিদে নববী থেকে যখন জিহাদের ডাক এসে গেছে, জিহাদের ডাক এসে গেছে, এবার সাহাবী চিন্তা বড় পেরেশান হয়ে গেলেন। আহারে, আজ আমার বিবাহের দিন, পুষ্প কাননে আনন্দের মুহূর্তে আমি থাকবো, কিন্তু নবীজি জিহাদের ডাক দিয়েছেন, যুদ্ধ করতে হবে। আহারে, এই বিবাহের টাকা দিয়া, এই বিবাহের গহনা কাটির টাকা দিয়া তিনি চিন্তা করলেন, আহারে আমি একটা তরবারি কিনবো, একটা উট কিনবো। এইরকম ভাবে যখন তিনি এইগুলো কিনলেন, এই সামান কিনবার পর তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এই সাত যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বার পর এই কাফের বেঈমানদেরকে হত্যা করে ফেললেন। হত্যা করবার পর কিছুক্ষণ পরে নিজেও কিন্তু তাকে হত্যা করা হয়, সাথে সাথে জমিনে পড়ে যায়। এবার সাহাবীরা লাশ খোঁজা শুরু করে দেয়। লাশ খুঁজতে খুঁজতে দেখে একজন কালো সাহাবীর হাত দেখা যায়, কিন্তু ওই সাহাবীকে আর চেনা যায় না। সাহাবীরা চিন্তায় বড় পেরেশান, নবীজির দরবারে দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি বড় পেরেশান হয়ে গেলাম। আচ্ছা, আপনি জানেননি, একটা কালো হাত দেখা যায়, কিন্তু এই সাহাবীকে আমরা তো কেউ চিনতে পারলাম না। নবীজি আমার বলেন, সাহাবীরা তোমরা চিন্তা করিও না রে সাহাবী, আচ্ছা আমি নবী গিয়ে দেখি চিনতে পারি কিনা। নবীজি যখন দৌড়ায় চলে যায়, দেখে এই কালো হাতটা আহারে আমার সাদের হাত। এই কালো হাত দুনিয়ার কোন মানুষের নয়। আজকে সাত পুষ্প কাননে বাসর ঘরে থাকার কথা ছিল, কিন্তু আজকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কাফের বেঈমানদেরকে হত্যা করবার পর তিনি নিজেও শাহাদাতের পেয়ালা পান করেছে। দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দেখেন, এই সাহাবী নিজেকে হত্যা করে ফেলেছে, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে নিজেও শহীদ হয়ে গেলেন। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এত কষ্ট করে তিনি যুদ্ধের ময়দানে চলে এসেছেন, আজকে বাসর করার কথা ছিল। নবীজি আমার বললেন, সাহাবীরা দেখো, পুষ্প কাননে তার থাকার কথা ছিল, কিন্তু আজকে বাসর করা বাদ দিয়া তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। নবীজি একবার আকাশের দিকে তাকান, মুস্কি হাসি দেয়, আবার নিচের দিকে মুখটা ফিরায় নেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে একটা দৃশ্য দেখতে পেলাম। সাহাবীরা বললেন, নবীজি আমার বলেন, সাহাবীরা কি দৃশ্য দেখতে পেরেছো, একটু খুলে বলো না দেখি।
নবীজি আমার বললেন, এ সাহাবীরা কি দৃশ্য দেখতে পেরেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি একবার আকাশের দিকে তাকাইলেন, মুস্কি হাসি দিলেন, কিন্তু আবার ঘাড়টা ফিরায় নিলেন, কারণটা জানতে চাই। নবী আমার বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো রে আমার সাহাবী, তোমরা শুনে রাখো, আমার এই সাদের আজকে পুষ্প কাননে থাকার কথা ছিল, যাকে বলা হয় হুরে মদিনা। মদিনা শহরের সবচাইতে সুন্দরী মেয়েকে আজকে বিবাহ করার কথা ছিল, কিন্তু শাহাদাতের পেয়ালা পান করবার পর আমি দেখতেছিলাম আকাশের দিকে, তাকাইলাম যখন তখন দেখতে পেলাম সাদের জন্য হুরপুরীরা দৌড়ায় আসতে লাগছে। কিন্তু ইতিমধ্যে দেখি দৌড়ানোর কারণে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কার উপর দিয়ে সাদের স্ত্রী হবে, দৌড়ায় চলে আসে। আসবার পথে তখন নবীজি দৃশ্য দেখতে পায়, কাপড়টা একটু সরিয়ে গেছে শরীর থেকে, এই জন্য নবী ঘাড়টা ফিরায় নিলেন। এবার নবীজি আমার বলেন, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো আমার সাহাবী, এই সাদ দুনিয়ার কোন এমপি মন্ত্রী বন্ধু নয়, স্বয়ং আল কাসিবু হাবিবুল্লাহ, আমার মহান রব্বে কাবার বন্ধু। চিৎকার দিয়ে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল কোরআনের সৈনিক আমি, আমার